আল জাজিরার উপস্থাপক মেহেদী হাসানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে অনেক স্ববিরোধিতা থাকলেও এক ধরনের ইঙ্গিত আছে যে আওয়ামী লীগের লোকজন তারা নির্বাচনে অংশ নিতে পারবে, এটা পরিষ্কার। মেহেদী হাসান দেখলাম যে বেশ চেপে ধরেছিল যে মানে তারা কেন রাজনীতি করতে পারবে না বা কেন নির্বাচন করতে পারবে না, এটা কি কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত কিনা। তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলার চেষ্টা করছেন যে তারা নির্বাচন করতে পারবে না এই কারণে যে তারা নির্বাচনকে বাধা দেবে। তারা যেহেতু জয়ী হবে না, তারা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে নির্বাচন না হয়। কিন্তু তারা তাদের দল আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, যে কোনো সময় এই কার্যক্রম তোলা হতে পারে। তারা দলগতভাবে নির্বাচন করতে পারবে না, কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে পারবে, তাদের ভোটাররা তাদের লোককে ভোট দিতে পারবে, এই ব্যাপারে কোনো বাধা নেই। এই কথাটাই কিন্তু পরিষ্কার। যে যেমন দেখেন এখানে বলছে যে এখন তাদের কোনো অবস্থান নেই, আপনি তাদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দিচ্ছেন। ডক্টর ইউনূস বলছেন তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন, তারা বৈধ ভোটার, নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখান থেকে তারা প্রার্থী বেছে নিতে পারবেন। আওয়ামী লীগের মার্কা সেখানে থাকবে না, আওয়ামী লীগের মার্কা থাকবে না। তার মানে বুঝতে পারছেন অনেকটা পিটিআই যে ইমরান খানের যে পরিণতি বা পরিস্থিতি তার দলের গত নির্বাচনে, তারা সবাই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যেহেতু তাদের যে প্রতীক নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করার ফলে দলগতভাবে আর নির্বাচন করতে পারেনি পিটিআই, তারা তখন স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল। অনেক বলতে গেলে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হতো, ওই পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্র হইলেও কিন্তু জিতত। তো সেরকম একটা কিন্তু সম্ভাবনা আছে, মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো পিটিআইয়ের ইমরান খানের যে পদ্ধতি সেই পদ্ধতির দিকে এগোতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু আছে। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য হচ্ছে এই যে যেহেতু তাদের ভোটার আছে, মেহেদী হাসানের প্রশ্ন ছিল তাদের একটা বড় সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে, এটা তো আপনি অস্বীকার করবেন না। তখন তিনি বলছেন অবশ্যই না, তারা দীর্ঘ সময় রাজনৈতিক দল। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল আপনি হয়তো অস্বীকার করবেন না বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছে। তখনও কিন্তু বলছেন যে আমি লাখ লাখ বলবো না, তাদের সমর্থক রয়েছে, কিন্তু কতজন এখন আছে সেটা জানা নেই। তারপরে যেমন বলছেন যে আপনি রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেননি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আর দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। ডক্টর ইউনূস বলছে হ্যাঁ এটাই। বলে তখন মেহেদী হাসানের প্রশ্ন ছিল যে এটা কিভাবে গণতান্ত্রিক হয়। তখন বলছেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, রাজনৈতিক দলটির এই চরিত্র বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তিনি আর তার কথা বলছেন না সরকারের। তো তার মানে হচ্ছে পরিষ্কার যে আওয়ামী লীগকে কিন্তু পিটিআইয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ দলগতভাবে না। দলগতভাবে না মানে হচ্ছে প্রতীক নাই, প্রতীক না থাকলে দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু স্বতন্ত্রভাবে তারা অংশ নিতে পারবে। অর্থাৎ আওয়ামী লীগের পরিণতি সামনে পিটিআইয়ের মতো, এটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য থেকে।